আসলে কিভাবে খুব চমৎকার এবং ইউনিক ডিজাইনের একটা প্রোফাইল পিক মেক করতে পারি। তো এটা আমরা একদম সহজে দেখবো, একদম ক্যানভাতে একদম সহজে আপনি মন মতো চাইলে রেশিও ঠিক করে আপনি করতে পারেন। তো এটার জন্য আমি চলে যাবো কোথায়, আমার ব্রাউজারে গিয়ে কি করবো, আমি ক্যানভাতে চলে যাবো। ওকে, তো ক্যানভা একদম হোম পেজে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হোম পেজে আসার পর যেটা করবেন, আমার কোনো সাইজ নেওয়ার দরকার নেই, আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম, মোবাইল দিয়েও সেম ভাবে করতে পারবেন। তো একবারে কি করবেন, এখানে লিখে সার্চ করবেন, কি করে লিখবেন, কি লিখে সার্চ করবেন বলেন তো, সোশ্যাল মিডিয়া। ওকে, এখানে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করে চলে আসবে। তো সোশ্যাল মিডিয়ার যে ডিজাইন বা যেই ইয়াটা দরকার, মাপটা দরকার, আমরা সেই মাপটা নিব, ডিজাইন নিব না। ওকে, তো আমি এটা লিখে সার্চ করার সাথে সাথে কি হবে, আমার কাছে অনেকগুলো টেমপ্লেট দিবে সোশ্যাল মিডিয়া, এখানে চলে আসবে। জাস্ট এ মিনিট। ওকে, তো আমরা কি করলাম, চলে আসলাম এখানে। তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক, আমরা এটা নিব। ওকে, আশেপাশে তাকাবো না, ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। তো আমার সামনে একদম সাদা পাতা একটা ব্ল্যাঙ্ক দিবে ডিজাইন করার জন্য, আমার মন মতো যেন এখানে ডিজাইন করতে পারি। তো এই যে সাদা পিস, আমার একটা পিক দিল। তো এটার ভিতরে আমি কি করব, কালারটা চেঞ্জ করব, আমরা যে কালারটা চাচ্ছিলাম। ক্লিয়ার? তো আমরা কি করলাম, কালারটা নেওয়ার জন্য ফার্স্ট এই যে টেমপ্লেটটা, সে সাদা ইয়াটা, এটা আমাদের ক্লিক করব। ক্লিক করার পরেই কি হবে, এই যে উপরে কর্নারে দেখবেন কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। তো মোবাইলও সেম ভাবে করতে পারবেন। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড কালার এটাতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আগে চুজ করব, চুজ করার জন্য সবার নিচে চলে যাবে, গ্রাডিয়ান কালার আছে অনেকগুলো, মানে অনেকগুলো কালার একসাথে করাকে গ্রাডিয়ান কালার বলে। তো গ্রাডিয়ান কালারে ক্লিক করব, যে কোনো একটা কালার নিয়ে নেবেন আপনি আপনার মতো। নেওয়ার পর আপনি কি করুন, উপরে চলে যাবেন। ওকে, এই যে এখানে আবার ক্লিক করবেন কালার ব্যাকগ্রাউন্ডে, আবার কালারে যাবেন। এই যে কালারটা চলে আসছে এখানে। তো এখানে আবার আবার ক্লিক করলে এই নীল কালার যে কালারটা আমি নিছি, সেম কালারটা এখানে আছে উপরে ডকুমেন্ট কালারে। তো এখানে ক্লিক করলেই এই কালারটা এডিট করা যাবে। ঠিক আছে? তো এখানে দেখো অনেক স্টাইলের কালার দিচ্ছে আমাকে, আমি চাইলে এরকম করতে পারি, আমি চাইলে এরকম করতে পারি। আমি নিব এই যে এটা মাঝখানে যে কালো, দুই পাশে নীল, এটা নিব। এটা নিয়ে পরে কি করব, যে কালো কালারটার উপরে ক্লিক করব। আমি এটাকে করে দেবো কি, সাদার মতো, হালকা সাদা। ওকে, আর যে নীলটা এটাকে কি করে দেবো, আমরা যে কালারটা চাচ্ছিলাম, অর্থাৎ এটাকে একটু কমাই, এটাকে নিয়ে আসি। আমরা কোন কালারটা চাচ্ছি, আমরা চাচ্ছিলাম এই কালারটা, রাইট? এই সেম কালারটা আমরা যদি একটু ডার্ক রাখি। ওকে, ওকে, তো আমরা চাচ্ছিলাম এই কালারটা। ওকে, এই কালার হয়ে গেছে আমার, কিন্তু কালার নেওয়া হয়ে গেছে। এখন কি নেবো, জাস্ট পিকটা। পিক নেওয়ার জন্য সর্বপ্রথম দেখেন, আপনি যখন প্রফেশনাল কোনো ব্যক্তিদের দেখবেন, সবার প্রফেশনাল ছবিগুলো খুব চমৎকার হয়, একদম সামনে তাকে বোঝা যায়। তো আপনি এরকম কোনো পিক দিবেন না যেন আপনাকে না বোঝা যায়। ওকে, এই ডিজাইনটা কেন নিলাম, কারণ দেখাচ্ছে আপনাকে। তো আমরা নিব কোথাও যেন আমাকে সরাসরি সুন্দর করে দেখা যায়, এরকম একটা ডিজাইন বা এরকম একটা পিক আমি ছবি নিব। ওকে, তো নেওয়ার জন্য আমি একটু ছবি খুঁজি। ধরো আমার এই পাঞ্জাবি পরা ছবিটা আমি নিব, এখানে নিলাম। নেওয়ার পর আমি ছবিটা একটু মাপ মতো নিয়ে নেই যে আমি কতটুকু নিব, এটা বসাই। কারণ আপনি যখন প্রোফাইল পিক নিবেন না, তখন তো এই সাইড গুলো কেটে যাবে, এটা গোল্ড রাউন্ডে প্রোফাইল পিক হবে। ওকে, প্রোফাইল পিকে যখন আপলোড করবেন, তো এটা নিয়ে টেনশন নেই, আমি যেভাবে করাচ্ছি এভাবে করবেন, একদম সহজ। তো আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন এটা প্রো ভার্সন ছাড়া কিন্তু সম্ভব না, তার মানে একটা প্রো নিয়ে নেবেন, খুব কম খরচ লাগে, 100 টাকার মতন লাগবে একটা প্রো, ভালো। তো এটা নিয়ে নেবেন, এটাতে ক্লিক করার পর দেখবেন ফটো, এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখবেন কি বিজি রিমুভার চলে আসবে। তো বিজি রিমুভারে ক্লিক করবেন। বিজি রিমুভ করে ক্লিক করলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে চমৎকার ভাবে, দেখছেন? ওয়ান ক্লিকেই ব্যাকগ্রাউন্ড, এবং আপনার রেশিওটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমি যদি ছবিটাকে আরেকটু বড় করতে চাই, আমি আমার মতন করে বড় করে নিলাম যতটুকু আমার দরকার, এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে রিমুভ হয়েছে, তাই না? এখন আমার তো প্রোফাইল পিক, আমার চেহারাটা ভালো করে দেখা গেলেই হবে, আর কিছু লাগবে না। তো এটা হয়েছে। তো এখন শেয়ার, এই যে শেয়ার অপশনে ক্লিক করলে কি হবে, এটা ডাউনলোড করার অপশন দিবে আমাকে। নিচে চলে যাবে যে ডাউনলোড, এটাতে ক্লিক করব। আমি কি করব, এই সাইজ এটা একটু বাড়িয়ে নিব। এটা বাড়িয়ে নিলে কি হবে, যে আপনার যে ছবির রেশিও কোয়ালিটি এটা খুব স্ট্যান্ডার্ড থাকবে। আর এটা আপনি প্রো ছাড়া বাড়ানো সম্ভব না, প্রো যদি না নেন তাহলে কি হবে, এটা এই কম অবস্থায় থাকবে। তো প্রো নিলে আপনি চাইলে একটু রেশিওটা ভালো করে নিতে পারেন, যে ডাউনলোড করলে যেন না ফেটে যায়। ওকে, তো আমি কি করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আপনাদের সামনেই আমি পুরো ডিজাইনটা করলাম একদম এক ক্লিকে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর যেটা হয়েছে, দেখেন আমি ফেসবুকে যাই, দেখা যায় ফেসবুকের ছবিটা আপলোড করি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, এখানে ফেসবুক লিখে সার্চ করলাম। ওকে, এই যে মুফাজ্জল হোসেন, আমার আইডিতে চলে যায়। আমি এই ছবিটি একটু আপনাদের দেখাই যে আসলে ছবিটা কত সুন্দর করে আপলোড করা যায়। তো এখানে ক্লিক করলাম, আপলোড ফটোতে ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করার পর আমার দেখেন এখানে এই যে ইমেজটা ডাউনলোড করছে এটা নিয়ে আসলাম। ওকে, তো দেখেন মানে ইমেজটা হয়তো বা একটু লম্বা হয়েছে, কিন্তু
প্রোফাইল পিকচার আপলোড করে কত সুন্দর চমৎকার দেখাচ্ছে, তাই না? দেখেন আমি চাইলে বড় ছোট করতে পারবো, আমি আমার সাইজ রেশিও অনুযায়ী আমি এটাকে করে নিতে পারবো। ওকে, বাকি একটু কেটে গেছে, আপনি চাইলে এরকম ভাবেও আমি চাইলে করতে পারি। আমি চাইলে একটু ছোট দিই, টাপটাপটার মতন করে একটু সুন্দর যেন দেখা যায়। ওকে, এটাই দেই। এভাবে দিয়ে কি করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটা এই যে রাউন্ডটা দেখাচ্ছে এরকম দেখাবে। ওকে, তার মানে খুব সহজে একদম স্ট্যান্ডার্ড লেভেল একটা প্রোফাইল পিকচার কিভাবে ডিজাইন করতে হয় আমরা এই ভিডিওটা দেখে কালকের ভিতরে করে ফেলবো। ওকে, আজকের ভিতরে করে ফেলবো। তো যাই হোক, সবাই আল্লাহ হাফেজ। কারো কোনো অসুবিধা কোনো প্রশ্ন আমাকে বলে নেবেন, আমাকে মেসেজ করবেন, আমি ইনশাআল্লাহ আসছি সর্বদা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।